মাত্রেই জানেন। বল্লাল সেনের রাজত্বকাল 1160 থেকে 1178 খ্রিস্টাব্দ, আর লক্ষণ সেনের রাজত্বকাল 1178 থেকে 1206 খ্রিস্টাব্দ। আর রাখাল চন্দ্রের তথ্যানুসারে কল্যাণ শেখরের রাজত্বকাল 1291 থেকে 1316 খ্রিস্টাব্দ। যাঁদের রাজত্বকালের মধ্যে শতাধিক বছরের ব্যবধান, তাঁদের উভয়ের সম্বন্ধ স্থাপন কষ্টকল্পনা ছাড়া আর কি বা হতে পারে। দ্বিতীয় বিষয় খটকাটিও কম গুরুতর নয়। ভ্রাতারাই পাহাড়ি এলাকায় সেন বংশের গড়ের অবস্থানের কারণে একটি গড়ের নাম ছিল সেন পাহাড়ি। ঘনরাম চক্রবর্তীর লেখা শ্রী ধর্মমঙ্গল কাব্যে কনক সেন, কর্ণ সেন, লাউ সেন বা লব সেন ও চিত্র সেন, এই 4 জনের মধ্যে বল্লাল বা লক্ষণ সেনকে পাওয়া যায় না। আবার কর্ণ সেনকে যুদ্ধে হারিয়ে সেন পাহাড়িকে গোপভূমিতে পরিণত করেন ইছাই ঘোষ। গড়ের নাম হয় ঢেকুর। তাকে আবার যুদ্ধে হারিয়ে পিতৃরাজ্য উদ্ধার করেন কর্ণ সেনের পুত্র লাউ সেন। তৃতীয় খটকা ওই শ্যামরূপাকে নিয়ে। মহিমা নিরঞ্জন চক্রবর্তী সাহিত্য সম্মিলনে শ্যামরূপার গড় নামের প্রবন্ধে লিখেছেন, শ্যামরূপা দেবীর সুবর্ণময়ী প্রতিমূর্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন। কিন্তু শ্যামরূপা নামকরণ নিয়ে পাওয়া যায় এক অপূর্ব কাহিনী। সে কাহিনী বলবো পরে। তবে মহিমা নিরঞ্জন চক্রবর্তীর রচনায় শ্যামরূপা নামকরণ নিয়ে এক বিশ্লেষণ পাওয়া যায়। রাঢ় দেশের প্রাচীন নাম ছিল শুম্ভ্র। তিনি মনে করেন শ্যামরূপার গড়ই শুম্ভ্রের রাজধানী ছিল এবং কর্ণ সেন, লাউ সেন প্রভৃতি হর্ষচরিত বর্ণিত দেবসেন বা তদভ্রাতারাই বংশ সম্ভূত। শুম্ভ্রাধিষ্ঠাত্রী দেবী শুম্ভ্রারূপাই কালে শ্যামরূপা নাম প্রাপ্ত হইয়াছে।